আমি সো লাকি যে আমি এরকম একটা আম্মু পেয়েছি, শাশুড়ি আম্মু পেয়েছি। আসলে শাশুড়ি বলবো না, আমি ওনাকে আমার মার মতোই দেখি। তো আমি যদি আমার শাশুড়িকে আমার মা মনে না করি, উনি তো আমাকে মেয়ে মনে করতে পারবে না। উনি কখনোই আমাকে ছেলের বউ মনে করে না, নিজের মেয়ের মতো করেই মনে করে। সো আম্মুর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, ঋণী। আমার শ্বশুর শাশুড়ি এত ভালো, আমাকে এত ভালোবাসে, মানে আমি বলে শেষ করতে পারবো না। আমার বাসায় রান্না করে আমার জন্য অনেক কিছু পাঠিয়েছে, প্রায় সময় রান্না করে পাঠিয়ে দেয়। হ্যাঁ, সব সময় ভিডিও আমি শেয়ার করি না, হয়তো একদিনের ভিডিও শেয়ার করি, কিন্তু প্রায় সময় কিন্তু আমার বাসায় রান্না করে পাঠায়। কারণ আমি রান্না বান্না অতটা ভালো জানি না। দেখা গেল যে আমার রান্না হয়তো বা মজা হয় না, সাজিলকে আমি রান্না করে খাওয়াই, যেহেতু আমি ওয়াইফ। হ্যাঁ, সাজিল অনেক খুদ ধরে, প্রতিটা পদে পদে খুদ ধরে, আর এটা ওর একটা অভ্যাস। হ্যাঁ, তো আমি দেখা গেল আমি যেরকমটা পারি সেরকমটা রান্না করি। তো আম্মু এরকম বলে যে আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে শিখবে। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে অনেক কিছু শিখছি। আগে যেটা পারতাম না এখন সেটা পারি। আগে আমি একদমই রান্না পারতাম না, এখন আমি অনেক কিছু রান্না করতে পারি। সো আমার কাছে ভালো লাগে যে আমার ভেতরে একটা চেঞ্জ এসেছে। আমার কাছে মনে হয়েছে যে লাইফে একটা সময় তো সবারই বিয়ে করতে হয়, তাই না? জীবন সঙ্গী দরকার। আমি আর সারা জীবনই কি লুকিয়ে লুকিয়ে প্রেম করব, লুকিয়ে লুকিয়ে চলবো? আমার লাইফে এখন একটা পার্টনার দরকার। আর আমার লুকিয়ে জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। আমার মন চাইতো যে আমি প্রাণ খুলে সবাইকে বলি যে আমার একটা ভালোবাসা মানুষ আছে, আমি ওকে ভালোবাসি। মনে হতো যে আমি সবাইকে বলি, কিন্তু লুকিয়ে প্রেমের সময় আমি এটা বলতে পারতাম না। নিজে কেরিয়ার, ফ্যামিলি একটা রেস্ট্রিকশন ছিল, কেরিয়ার একটা রেস্ট্রিকশন ছিল। তো সবকিছু মিলিয়ে আমার অনেক মন খারাপ হতো। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখা করা, লুকিয়ে লুকিয়ে কথা বলা আর ভালো লাগতো না। তখন মনে হতো যে না, এবার সময় এসেছে সবাইকে জানানোর। আর আমি বিয়ে করলে আমি সবাইকে জানাবো। আর আমার বিয়ের আগেই আমার সাংবাদিক ভাইরা যারা আছে তারা সারাক্ষণই আমাকে দেখলেই ইন্টারভিউতে, আপু কবে বিয়ে করবেন, আপু আপনি কি গোপনে বিয়ে করবেন নাকি বাচ্চা নিয়ে গোপনে হাজির হবেন, মানে এই ধরনের কোশ্চেনটা আমাকে আরো বেশি মেন্টালি ভাবে আমাকে আরো মানে জেদ তৈরি করেছে যে না, আমি সবাইকে বলেছি যে না, আমি যখন বিয়ে করব সবাইকে জানাবো। এখন যদি আমি লুকিয়ে রাখি তাহলে তো আমার ওই প্রাউডনেসটা থাকবে না। সো এখন আমার সময় হয়েছে, আমি সবাইকে দেখিয়ে দিব। তো সব সাংবাদিক ভাইদেরকে আমি কথা দিয়েছিলাম, সবাইকে আমি বলেছিলাম আমি যখন বিয়ে করবো আপনারা সবাই জানবেন। আমি আমার কথা রেখেছি। সময় অসময় ফ্রুটোময়।